হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিউ রিয়াকশন ভিডিও নিয়ে। এখন আমরা দেখব ভাই, আমি তো সেই এক্সাইটেড যে তুফান বাংলাদেশে রিলিজ হয়েছে, চলতেছে সে মনে হয় ধুমছে। ফেসবুকে ঢুকলি মানে হাউসফুল। তারপর প্রথমে মাল্টিপ্লেক্সে ছিল 21টে শো, তারপরে হয়েছে 36টে থেকে 45টে, মানে সেই যাচ্ছে তুফান মুভিটা। এর ভিতরে আবার দরদের টিজার চলে আইছে। কালকে আমি আর কি কালকে আমি বিজি ছিলাম একটু, কারণ আসলে একটু ঘুমাচ্ছিলাম, এই জন্য আর কি কোনো ইয়ে নেই, ফেসবুকে রাইতে আর যাই না। পরে যে সকালে দেখি দরদের টিজার আইছে, তার কালকে ফেসবুকে আর কি দেখতেছিলাম জাস্ট তুফানের। তারপরে আজকেও মানে সেই মানে 3 দিনই সোল্ড আউট হয়ে গেছে পুরো টিকিট সব কিছু। মানে শুনে সব কিছু সত্যি ভালো লাগতেছে। আর যে শাকিব খান একটার পর একটা ধামাকা দিয়ে যাচ্ছে, মানে নতুন নতুন কোনো কিছু করার চেষ্টা করতেছে, এই জিনিসটা খুব ভালো লাগতেছে। তোকে আমরা বেশি কথা না বলি, আগে আমরা দরজের দরদ দরদ টেইলার দেখে আসি। কি নাম তোমার? দুলু মিয়া। সুপার। কাউসার। হ্যাঁ, তুই কি? ও ওই ওই সেই লোক ভাই, এই রাজেশ, সেই লোকজন ভাই। টাকা 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 টাকা। খা খা খা। হ্যাঁ, রক্ত। জেলে। আমি তাহলে জিতেই গেলাম। কামিং সুন। ভাই এটি আমি কি দেখলাম ভাই, কি এক, মানে প্রথমে যে সময় সত্যি কথা গিয়ে যে সময় এর পিকচার বা কোনো কিছু দিচ্ছিল না, মনে হচ্ছে কোনো রোমান্টিক বা কোনো ধরনের ছবি হবে। কিন্তু সাইকো টাইপের, মানে সেই লাগতেছে। শাকিব খানের যে একটার পর একটা লুক চেঞ্জ করতেছে মানুষ, মানে সব থেকে শর্টটা ওই জিনিসটা ভালো লাগছে যে এক কোপে দুইজের গলা কেটে ফেলাইছে। আর লাস্টে আর একটা শর্ট দিছে যে কুপাসে খা 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 করে, মানে সাইকো টাইপের একটা সেই মানে। আর রাজেশ না, ওই যে ভিলেন যেটা বলিউডের, তারে মিষ্টি নাকি খাওয়াচ্ছে, তারপরে যে সোনাল চন্দ্রেও খাওয়াচ্ছে এটা। মানে ও এখন কি করতেছে পরে যে সেটা ভুলে যাচ্ছে মানে। তবে এর ভিতর কোনো কিছু রহস্য আছে ভাই, স্টোরি তো আছে সেই। আরও জেলে গেছে, জেলের ভিতর যাইও তার ভিতরে মানে সেই এনার্জিটা আছে যে হাসতিছে। তারপরে এবার হলের, মানে একটা হলের ভিতরে সে একাই কছে যে আমি তাহলে জিতেই গেলাম। মানে রহস্য তো আছে ভাই, সাইকো টাইপের। আর শাকিব খান মানে ব্যাকগ্রাউন্ড বিজিএম তো অস্থির ছিল। অনন্য মামুন আসলে দেখাই দিছে যে আসলে প্যান ইন্ডিয়ার মুভি এটা, প্যান ইন্ডিয়ান মুভি সেই। মানে তুফান না যাইতে যাতেই দরদও চলে আসে সাথে সাথে, মানে একটার পর একটা ধামাকা দিয়েই যাচ্ছে। তো ওভারঅল আমার কাছে তো সেই লাগছে। যারা যারা দেখো নাই তারা দেখে নাও, আর যারা এখনো দেখে ফেলাইছো তোমাদের কাছে কীরকম লাগছে। তুফানের পরে আবার দরদ আসতেছে, হয়তো আর 2 মাস বা 1 মাস পরে আসতেছে। তো তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই জানাও, কমেন্টস করে জানাও আর ইনফর্ম করো। আরও ওয়েট করতেছি আমি। তুফানে শুনছি যে আরও 2-3টে গান আছে, এগুলো রিলিজ হইব মুভির ভিতরে। কি ওই যে কু কু করে একটা কি গান, আর একটা আছে তহি, এটা হাবিব না এটা হাবিবির, যে ইডেও শুনছি হাবিবির একটা গান আছে। তা আমি ভাই সে এক্সাইটেড। আর মালয়েশিয়ায় যদি মুক্তি দেয় অবশ্যই দেখতে যাব আমি হলে। 28 তারিখই দেখে যাক বাংলাদেশে মুক্তি দেয় কি না। তা আমি সেই ওয়েট করতেছি শুধু।
তো ওকে গাইস, এই চলেছেন দরজের টিজার। তো আমার কাছে সব ওভারঅল সব কিছুই ভালো লাগছে। আর অনন্য মামুন আসলে দেখাই দিছে যে আসলে মুভিটা কেন ও অনেকবার চেঞ্জ করেছিল, যে ডেট তারপরে ইটির মানে কোনো কথার সাথে মিলতেছিল না। তা লাস্ট পর্যন্ত দেখাই দিছে যে আসলে কি করতে পারে সে। তো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।